দুই দিনের সফরে ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা অংশীদারিত্ব সহ আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্ব দেবে ঢাকা। আওয়ামী লীগ কচু পাতার উপরে শিশির বিন্দু নয় যে ধাক্কা দিলেই পড়ে যাবে, প্লাটিনাম জুবলির শোভাযাত্রায় বললেন ওবায়দুল কাদের। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপরে তিস্তা ধরলার পানি, কিছুটা উন্নতি সিলেট সুনামগঞ্জে। এবং স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে, ৩০০ টাকা ছাড়িয়েছে মরিচের দাম, সরবরাহ কমের অজুহাত ব্যবসায়ীদের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম ইমরুল কায়েস জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ২১ থেকে ২২ জুন ভারতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এই সফরে দুদেশের চমৎকার সম্পর্ক আরও দৃঢ় ও এগিয়ে নেওয়ার বার্তা থাকবে। সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক সংকট উত্তরণ, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি। পাশাপাশি আলোচনায় থাকবে ঋণ সহায়তা, সীমান্ত হত্যা ও তিস্তার পানি বণ্টন চুক্তির মতো অমীমাংসিত ইস্যুগুলো। আওয়ামী লীগ হঠাৎ নতুন চক্রান্ত করছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা পূর্ব অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ কচু পাতার উপরে শিশুর বিন্দু নয় যে ধাক্কা দিলেই পড়ে যাবে। আনসারুল ইসলাম ও সোহাগ মিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ব্যান্ড পার্টি, ঢোল, বেলুন সহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে, মাথা নত করার দল আওয়ামী লীগ নয়। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, আমাদের শিকড় বাংলাদেশের মাটি অনেক গভীরে, কচু পাতার উপর শিশির বিন্দু। আওয়ামী লীগ না একটু ঢোকা লাগলেই পড়ে যাবে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তাদের আন্দোলনে জনগণ নেই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আন্দোলন করবে ২৮শে অক্টোবরের মতো, পালিয়ে যাবেন না তো। আপনাদের আন্দোলন তো ভুয়া ভুয়া দলের ভুয়া আন্দোলন। জনগণ নেই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে। আন্দোলনের নামে বিএনপি যদি আবারও আগুন নিয়ে মাঠে নামে, আওয়ামী লীগ তার জবাব দিতে প্রস্তুত বলেও জানান ওবায়দুল কাদের। হত্যা, খুনের রাজনীতি শুরু করেন, আমরা রাজপথে আছি। আওয়ামী লীগ সমুচিত জবাব দিতে প্রস্তুত। পরে বর্ণাঢ্য র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল ৬টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে ও ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী এবং রাজারহাট উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে ১৫,০০০
হাজারেরও বেশি পরিবার। এতে দুর্ভোগে চরাঞ্চলের মানুষ, ডুবে গেছে সবজি ক্ষেতসহ বিভিন্ন উঠতি ফসল। এদিকে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ঈদের ছুটি শেষ হলেও নিত্যপণ্যের বাজারগুলোতে এখনও ভালোভাবে শুরু হয়নি বেচাকেনা। তবে কুরবানির ঈদের মৌসুমে সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলু, পেঁয়াজ, মুরগির দাম। এছাড়া কাঁচা মরিচের দাম বেড়ে ৩০০ টাকা ছাড়িয়েছে। বিক্রেতারা সরবরাহ ঘাটতির কথা বললেও ক্রেতাদের দাবি সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এদেশের যত অর্জন সব আওয়ামী লীগের হাত ধরেই বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব, ক্যামেরায় ছিলেন জীবন আহমেদ। গুলশানে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপি সাহেবের যে নেতৃত্ব, এই নেতৃত্ব আমরা খুব ভালো জানি, ভালোবাসি। তাই আমি বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপির সাথে আজকে থেকে ইনশাল্লাহ বঙ্গবন্ধু সৈনিক লীগ সৌজাক থানা একত্রে কাজ করবে। হারুন ভাই ওনারকে, কেন উনি না থাকলে এই সম্মেলন কোনোদিন হইতো না, এই সংগঠন রেজিস্ট্রেশনও হইতো না, কোনো কিছু থাকতো না। আজকে মনে করেন সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের একটা জোয়ার আছে সব জায়গায়। বাংলাদেশে কোনো জেলা সৈনিক লীগের গর্ব করার মতন সাহস থাকে একমাত্র আলহাজ হারুনুর রশিদ সিআইপি রাখে। আজকে সারা বাংলাদেশে যেভাবে দুর্বার গতিতে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ এগিয়ে চলছে, সেইভাবে মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থানার কমিটির মাধ্যমে এই যে নবগঠিত মহানগর সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে যেভাবে ইনশাল্লাহ প্রতিটা এলাকায় প্রতিটা ইউনিট পর্যন্ত কমিটিগুলো গঠিত হচ্ছে, বঙ্গবন্ধু সৈনিক লীগের যিনি কর্ণধার হারুনুর রশিদ সিআইপি, তার নেতৃত্বেই হয়েছে। শুভেচ্ছা বিনিময় শেষে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। এদেশের যত অর্জন সব আওয়ামী লীগের হাত ধরে বলেও জানান তিনি। আল্লাহ যদি বাঁচায়, আপনাদের পাশে আমি কাজ করার জন্য এগিয়ে যাব। আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমান 3.5 বছরের দেশকে যেভাবে এগিয়ে গেছে, তার নামে সংগঠন, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে 15 বছরে যে সমস্ত কাজ করে গেছে, সেই কাজের আজকে দেখেন ফল ভোগ করতেছে যারা কাজ করছে। কাজ করার পরে আজকে উত্তরা থেকে 20 মিনিটের মতিঝিল। আগামী 5টি বছর কাজ করলে পরে দেখতে পারবেন এই দেশ কোন জায়গায় যায়। এবং 2041 সাল মাননীয় প্রধানমন্ত্রী বলছে, আমি মনে করি 2041 সাল না, এই 2029 ভিতরে হবে অনেক খেলা, অনেক কিছু দেখার। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। সবুজবাগ, বনশাল, সূত্রাপুর, কামরাঙ্গীচর সবে মিলে আজকে মিলন মেলা বসাইছে। এই মিলন মেলা আমি খুব সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে তাদের ভুল তারা বুঝতে পারছে। ইনশাল্লাহ তারা এখানে সত্যের পথে আছে। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের জন্য নিজেদের উজাড় করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সবুজবাগ থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন সাগর, সাধারণ সম্পাদক সালাউদ্দিন বুলবুল, সহসভাপতি হাবিব রহমান খান দুলাল, সাংগঠনিক সম্পাদক জয়মঙ্গল মণ্ডল, 73 নং ওয়ার্ড বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আরমান হোসেন, বংশাল থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ নূর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মহি, কামরাঙ্গীরচর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হাজী মোহাম্মদ
মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ স্বপ্ন, সূত্রাপুর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ বাবর আলী ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান মিঠু। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনির হোসেন স্বপন ও মোহাম্মদ সোহেল রানা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুর ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে বিশেষ আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে। আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়। পরে র্যালিটি থানার মোড়ে থেকে আনোয়ারা সরকারি ডিগ্রি কলেজ হয়ে গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও সাবেক দক্ষিণ জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান সহ অনেকে। সিউডিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। নিয়মিত গরুর মাংস খাওয়ার ফলে হৃদরোগ, কোলন ক্যান্সার ও কিডনি রোগের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। তাই চর্বিবিহীন মাংস খান যাতে ফ্যাটের পরিমাণ কম থাকে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে বিস্তারিত। রেড মিট বা লাল মাংস, এতে উচ্চমাত্রার প্রোটিন এবং হিম আয়রন রয়েছে। হাই প্রোটিন সমৃদ্ধ খাবার হজম করতে পাকস্থলীর অনেক সময় লাগে। এছাড়া গরুর মাংসে প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকায় এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। গরুর মাংসে একটা লাল মাংস বলা হয় রেড মিট। তো রেড মিটে যে জিনিসটা থাকে, বড় চার পায়ে যে জন্তুগুলো তার মধ্যে রেড মিট থাকে। তো রেড মিটের মধ্যে যে জিনিসটা থাকে অ্যারাকিডোনিক অ্যাসিড নামে একটা জিনিস থাকে। এর মধ্যে কোলেস্টেরল থাকে, চর্বির পরিমাণ অনেক বেশি থাকে। এই কতগুলি কারণে এই মাংসটা বিভিন্ন মানুষের ক্ষতি কারণ হয়। প্রথম কথা, এটা পরিমিত খেতে হবে। এখানে একটা ত্যাগের মহিমা। আমরা খাবো কম, কারণ বেশি খেলে অনেক সময় দেখা যায় শরীরে এমন একটা সমস্যা দেখা দিল যে বেশি চর্বি খেলে টিয়াস্টোরিয়া নামে চর্বিটা হজম হয় না, ডায়রিয়া দেখা দেয়। অতিরিক্ত গরুর মাংস শরীরের জন্য ক্ষতিকর, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম, যা রক্তচাপ বাড়িয়ে দেয়। আর উচ্চ রক্তচাপে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি জটিলতা দেখা দিতে পারে। ফ্যাটি লিভার আছে যাদের অলরেডি, যাদের স্বাস্থ্যটা ভালো, একটু মোটাসোটা, তারা আরও কম খাবেন, কারণ তখন চর্বি কোনো জায়গায় জায়গা না পেয়ে চর্বিকে জমবে লিভারের চারিদিকে, ফ্যাটি লিভার দেখা দেয়। যার কোলেস্টেরল আছে বা নাই বা হওয়ার সম্ভাবনা, তারাও কম খাবেন। আর কোলেস্টেরল যাদের বেশি আছে, ট্রাইগ্লিসারাইড বেশি, তারা একদম চেষ্টা করবে এই মাংসটা পরিহার করে এক আধ টুকরা খেলেন কি খেলেন না, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা দেখা যাচ্ছে যাদের ব্লাড প্রেশার থাকে, এই মাংস খাওয়ার কারণে এই রেড মিটে এই ব্লাড প্রেশার বাড়ে। তো ব্লাড প্রেশার বেশি আছে, আরও যদি বাড়ে, অনেক সময় ওষুধে কন্ট্রোল হয় না, অনেক কিছু রোগ শোক দেখা দেয়। তাই সাবধানে এটা খেতে হয়। তাই বিশেষজ্ঞ থেকে জেনে নিন আপনার জন্য কতটুকু গরুর মাংস প্রয়োজন। তো এই জন্য আমরা ঈদের সময় চেষ্টা করব, আমি যে মাংসটা খাওয়ার কথা, আমার যে ভাগে যেটা থাকবে, যদি ব্লাড প্রেশার থাকে, যদি কোলেস্টেরল থাকে, যদি সোরিয়াসিস থাকে, যদি কোনো কারণে রোগ বাড়ার সম্ভাবনা থাকে, ডায়াবেটিস থাকে, সব মিলা একটা কমপ্লেক্স হয়, ফ্যাটি লিভার থাকে, তখন চেষ্টা করবো আমার মাংসটা আমার কাজের মানুষকে দিয়ে দিই, ও বাড়িতে নিয়ে যাক। তাতে দুইটা কাজ হবে, একটা সাদাকা দান করা হলো আর নিজেকে রক্ষা করেন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দুই দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা অংশীদারিত্ব সহ আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্ব দেবে ঢাকা। আওয়ামী লীগ কচু পাতার উপরে শিশির বিন্দু নয় যে ধাক্কা দিলেই পড়ে যাবে, প্লাটিনাম জুবলির শোভাযাত্রায় বললেন ওবায়দুল কাদের। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপরে তিস্তা ধারলার পানি, কিছুটা উন্নতি সিলেট সুনামগঞ্জে। এবং স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে, ৩০০ টাকা ছাড়িয়েছে মরিচের দাম, সরবরাহ কমের অজুহাত ব্যবসায়ীদের।
এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।